ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে লিখি। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে যে সরল সুদের হার হচ্ছে 12%। ঠিক আছে, ব্যাংকের সুদের হার, ঠিক আছে, আর দেওয়া আছে 12%। এখানে এই প্রবলেমে সময়টা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো বার্ষিক সরল সুদের হার আছে 12%, আর উনি টাকা নিয়েছিলেন 2,40,000। ঠিক আছে, মানে আসল পি হচ্ছে 2,40,000 টাকা। ওকে, আচ্ছা এবারে দেখো কি বলছে, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে লিখি। আমাদের কত বছর পরে মানে সময়টা জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা ধরে নিই যে সময় ইকুয়ালস টু টি বছর। ঠিক আছে, টিটা আমাদের বের করতে হবে, সময় ইকুয়ালস টু টি বছর। ঠিক আছে, টি ধরলাম, মানে তিনি টি বছর পরে টাকা ধার নেওয়ার টি বছর পরে উনি টাকাটা শোধ করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ব্যাংকের সুদ কত হবে, সুদটা আগে নির্ণয় করি। সুদ হবে পি আর টি বাই 100। ঠিক আছে, পি হচ্ছে 2,40,000, আর হচ্ছে 12, টি আমরা বের করব ডিভাইডেড বাই 100। ঠিক আছে, শূন্যগুলো সব কেটে গেল। আমি এখানে ক্যালকুলেশনটা করছি না, কোনো গুণ কিছু করছি না, যেরকম আছে লিখছি 2,400 ইন্টু 12t। ঠিক আছে, রাখলাম, এটা হলো সুদ। তাহলে সুদ সহ আসল যেটা উনি ফেরত দেবেন সেটা কত হবে, সুদাসল হবে পি, মানে সুদ যেটা হচ্ছে পি হচ্ছে আসল 2,40,000 প্লাস 2,400 ইন্টু 12t। ঠিক আছে, এটা হলো ওনার সুদ আসল। এই টাকাটা উনি টি বছর পরে ফেরত দেবেন। ঠিক আছে, এটা আমি 1 নম্বর রাখলাম। এবারে চলে আসি বাড়ি ভাড়ার ক্যালকুলেশনে। বাড়ি ভাড়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বাড়ি ভাড়া দেখো, উনি প্রত্যেক মাসে কত টাকা পাচ্ছেন বাড়ি ভাড়া থেকে, প্রত্যেক মাসে, কিন্তু প্রত্যেক বছর নয়, উনি প্রত্যেক মাসে 5,200 টাকা করে বাড়ি ভাড়া পাচ্ছেন। ঠিক আছে, প্রত্যেক মাসে যদি 5,200 টাকা পান, তাহলে উনি 1 বছরে কত টাকা পাবেন, যদি প্রতি মাসে 5,200 টাকা পান, তাহলে 1 বছরে মানে 12 মাসে উনি পাবেন 5,200 ইন্টু 12 টাকা। ঠিক আছে, তো তিনি বাড়ি ভাড়ার এই টাকা কত বছর ধরে পাবেন, কত বছর পরে বাড়ি ভাড়ার টাকা দেওয়ার পরে সমান হচ্ছে, সেটা হচ্ছে টি বছর, ধার নেওয়ার টি বছর পরে। ঠিক আছে, কিন্তু উনি বাড়ি ভাড়া দিচ্ছেন টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এখানেই সবাই ভুল করে। দেখো এই যে দেওয়া আছে দ্বিতীয় লাইনে, যে টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন 5,200 টাকা। ঠিক আছে, 1 বছর পর থেকে। আর উনি কত বছর পরে টাকা শোধ করবেন না, টি বছর পরে, আমরা ধরেছি টি বছর পরে। তাহলে উনি বাড়ি ভাড়ার টাকা যে উনি পাচ্ছেন তা কত বছর ধরে পাবেন, T-1, 1 বছর কম হবে। টাকা যত বছর ধার নিয়েছেন, ঠিক আছে, তার 1 বছর কম বাড়ি ভাড়া হবে। ঠিক আছে, তাহলে T-1 বছরে, ঠিক আছে, এটা 12 মাস মানে 1 বছরে উনি বাড়ি ভাড়া টাকা পাচ্ছেন 5,200 ইন্টু 12 টাকা। তাহলে T-1 বছরে উনি 5,200 ইন্টু 12 ইন্টু T-1 এত টাকা পাবেন, এবং এই টাকা দিয়ে উনি ব্যাংকের ঋণ শোধ করবেন। ঠিক আছে, ব্যাংকের ঋণ উনি
টি বছর পরে শোধ করবেন এবং উনি বাড়ি ভাড়া পাচ্ছেন 1 বছর পর থেকে, তাহলে বাড়ি ভাড়ার সময়টা হবে টোটাল t-1 বছর, তাহলে t-1 বছরে তিনি এত টাকা পাচ্ছেন হলো। তো এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো এই জন্য আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা 1 আর 2 ইকুয়াল করি। 1 = 2 করলে আমরা পাবো 240 দেন 000 ওকে প্লাস 2400 ইন্টু 12t, অনেক বড় বড় সংখ্যা আছে, ঠিক আছে, একটু ধরে আমাদের করতে হবে অঙ্কটা। 5200 ইন্টু 12 ইন্টু t-1 ওকে। আচ্ছা, এবারে আমরা প্রথমে স্টেপে কি করব দেখো, আমরা সব 100 দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেকটা টার্ম আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, মানে দুটো করে 0 ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, দুটো করে 0 ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, পরের স্টেপে তাহলে আসছে 2400 প্লাস 24 ইন্টু 12t ইজ ইকুয়াল টু 52 ইন্টু 12 ইন্টু t-1। এবারে দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু 12 দিয়ে ভাগ যাবে, তাহলে ভাগ করে দিই। দেখো আসছে 200 ওকে, 200 প্লাস 24t হলো, that is equal to 52 into t-1 ওকে। আচ্ছা, এবারে অলমোস্ট হয়ে গেছে। 200 প্লাস 24t is equal to 52t-52। ঠিক আছে, 52কে বাঁদিকে নিয়ে আসি, তাহলে 200 প্লাস 52 is equal to 52t-24t ওকে। আচ্ছা, এবারে তাহলে এটা হচ্ছে 252 is equal to, এটা বিয়োগ করলে হবে 8 আর 2, ঠিক আছে, so 28t, therefore t is equal to 252 divided by 28। তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 2 2 4, 2 6 12, আর এটা হবে 2 14 28, আবার 2 দিয়ে করি, 2 6 12, 2 3 6, আর 2 7 14, আর 63কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 9 63, 9 বছর। ঠিক আছে, তাহলে টি আমরা কত পাচ্ছি, 9 বছর। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার আনসার। তাহলে কি হবে, আনসারের স্টেটমেন্টটা লিখি যে উনি ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার 9 বছর পর সুদে আসলে টাকা ফেরত দেবেন। ঠিক আছে, তাহলে টাকা ধার নেওয়ার 9 বছর পরে উনি টাকা ফেরত দেবেন, বা আমরা বলতে পারি যে উনি যে বাড়ি ভাড়া দিয়েছিলেন, তো বাড়ি ভাড়া যবে থেকে দেওয়া শুরু করেছেন তার 8 বছর পরে উনি টাকাটা ফেরত দেবেন, কারণ উনি বাড়িটা ভাড়া দিয়েছেন 1 বছর পর থেকে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং with onco.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।